হায় হায় রে, মুসলিম ভাইয়ের বউ কয় আল্লাহ সহ্য করতো না, আল্লাহ সহ্য করতো না, আল্লাহ খোদার নাম লহন লাগবো। বিএনপি সরকার কি পাগল হয়ে গেছে? অনেকে কিন্তু এরকমই ভাবতেছেন মুসলিম ভাইয়ের বউয়ের মতন, যাদের আসলে ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নাই। সরকারের রাজস্ব দরকার, তবে রাজস্বের জন্য সরকার অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এই সিদ্ধান্তের সাথে রাজস্বের কি কোনো কাহিনী আছে? বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যেই মানুষটির নাম সর্বপ্রথম সিলেটের পুণ্যভূমিতে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তিনি পদচারণ করেছিলেন এই বাংলার পবিত্র ভূমিতে। তারপর তার হাত ধরে এদেশের আমার বাবা, দাদা, নানা, আপনার হয়তো দাদা নানা 14 গোষ্ঠী, আমরা একযোগে কিন্তু এই অঞ্চলটা আপনার হিন্দু অধ্যুষিত ছিল। তো সেখান থেকে ধীরে ধীরে তিনি মানুষকে মুসলমানে পরিণত করেছেন বা পরিবর্তন করেছেন, ধর্মে দীক্ষিত করেছেন। তো তিনি মরে গেছেন, তার যে কবরস্থান বা সমাধি, যাকে আমরা মাজার বলি, এটা সিলেটে আছে। সারা বাংলাদেশের মানুষ এক নামে ছিলেন। তো হঠাৎ করে আমাদের বিএনপির এই সরকার আসার পর সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে যে দান বাক্স আছে, সেই দান বাক্সটা সিলগালা করে দিয়েছে প্রশাসন, অর্থাৎ সরকার। তো সরকারকে বিএনপি। এখন অতীতে এমন ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু এখন যেটা ঘটলো এটা নিয়ে অনেকে প্লাস মাইনাস অনেক মন্তব্য করেন, কিন্তু আসলে কি এটা ভালো হইল নাকি খারাপ হইল? আমার সাথে এই মাজারটার রক্ষণাবেক্ষণে জড়িত যে সকল পরিবাররা আছেন, আমি কারোর নাম নিলাম না, ঠিক প্রধান দুইজন ব্যক্তির সাথে আমার পরিচয় আছে। অনেক আগে আমি সাউথ কোরিয়া থাকতে তাদের সাথে কথা বলছিলাম যে আসলে এই দান বাক্সা বা এই যে আমি আপনি মোমবাতি, আগরবাতি, বা এই যে এখানে ভিতরে যে একটা ব্যবসায়িক সিন্ডিকেট আছে, যে কাজগুলা করি, এই টাকাগুলা আসলে কোথায় যায়? মাজারের পরিবর্তন হচ্ছে, মসজিদ বড় হচ্ছে, এগুলো ভালো কাজে লাগতেছে, কিন্তু এর বাহিরে প্রতিদিন সেখানে আমি আপনি সওয়াবের উদ্দেশ্যে অথবা দানের নিয়তে যে ড্যাগের মধ্যে টাকাগুলা ফেলছি, বিশাল বিশাল ড্যাগ, কেউ বলে এগুলাকে রহমতের ড্যাগ, কেউ বলে এগুলা গায়েবী ড্যাগ, আসলে এগুলা গায়েবী টাইবি না, সম্ভবত এখানে কাঁসার দুইটা, পিতলের দুইটা ড্যাগ আছে, এগুলোতে মানুষ গিয়ে টাকা ফালায়। এই টাকাটা আসলে কোথায় যায়, কারা খায়? তো আমার সাথে যাদের কানেক্টিভিটি আছে তাদের একজন বলছিলেন যে এখানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সাপ্তাহিকভাবে এখানে ভাগাভাগি হয়। অর্থাৎ শনিবারের টাকা যদি এ পায়, রবিবারের টাকা আবার বি পায়, আবার শুক্রবারের টাকা বেশি ওঠে, এই টাকা ধরেন আবার সি হয়। এবিসিডি ইএফজি এর মধ্যে আবার এই শুক্রবার নিয়ে একটা আভ্যন্তরীণ লড়াই আছে, যেটা আমি আপনি ওইখানে গেলে বুঝি না। মাজারগুলোতে আসলে অধিকাংশ জায়গায় একটা ব্যবসায়িক জায়গাতেও কিন্তু এটাকে পরিণত করা হয়েছে। একজন মৃত ব্যক্তি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তার পরিবার কি আসলে এটা দেখভাল করছেন নাকি অন্য কেউ, এ বিষয়ে কিন্তু একটা বিস্তারিত প্রতিবেদন করা যেতে পারে যদি আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করে। যারা সিলেটের মানুষ আছেন, যারা এই পরিবারের সাথে সংযুক্ত আছেন, তারা কিন্তু জানেন কেন সরকার আপনার এটাকে আসলে সিলগালা করলো। আসুন দেখি। সিলেটে এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের যে দান বাক্স, সেটাকে সিলগালা করছে প্রশাসন, অর্থাৎ এটা খুলতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে। যেমন পাগলা মসজিদে যে দান বাক্সগুলা, এটা সরকারি লোকের উপস্থিতিতে মসজিদ কমিটিকে নিয়ে আপনার এই টাকাটা গণনা করা হয়, এমনকি ভবিষ্যতে এই টাকা এই মসজিদের জন্য একটা ব্যাংকে রাখা হয়। আজকের দিনে যখন এটা বন্ধ করছে, তখন আপনার নতুন কয়েকটি দান বাক্স স্থাপন করা হয়েছে, আর পুরাতন যে দান বাক্সগুলো ছিল সেগুলোকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। জেলা প্রশাসন বলছে যে মাজার কর্তৃপক্ষকে জানিয়ে আপনার এই দান বাক্সগুলোকে সিলগালা করা হয়েছে, যেগুলো পুরান ছিল, নতুন দান বাক্স আপনার স্থাপন করা হয়েছে। আর মূলত দানের টাকার স্বচ্ছতার জন্যই সরকার এই উদ্যোগ নিয়েছে। তবে মাজার সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসন মাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মাজার কি নিয়ন্ত্রণ করবে? মাজারে বাবা আছে। এজ এ মুসলিম হিউম্যান বিং আমরা জানি যে মৃত ব্যক্তির কাছে কোনো ক্ষমতা থাকে না, তার দরবারে যেতে পারি, তার জন্য রুহের মাগফিরাতের জন্য আমি একটু দোয়া পড়তে পারি, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তে পারি মসজিদে, কিন্তু মাজারকে কেন্দ্র করে চারপাশে ঘিরা যেই সেজদার কিছু প্রবণতা আছে, এটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। দেখেন, আমি মাজার ওলি আল্লাহদের বিরুদ্ধে না, তারা মরে গেছে, তারা প্রথিত যশা মানুষ ছিল, তাদের কারণে এই দেশে ইসলাম বিকশিত হয়েছে, তাদের জন্য আজন্ম দোয়া, পৃথিবীর যে কোনো জায়গা থেকে দোয়া করা যায়। কিন্তু মাজারে গিয়ে যে ব্যবসাটা চলে, এই যে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই ডেকগুলার মধ্যে পড়তেছে, এই টাকাগুলা মাজারের উন্নয়নে কতটুকু ব্যবহৃত হচ্ছে আর ব্যক্তিদের উন্নয়নে কতটুকু ব্যবহৃত হচ্ছে, সেটা যারা সুস্থ মাথার মানুষ তারা কিন্তু বুঝতে পারেন। আমি মনে করি সরকারের এই উদ্যোগটি সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ
এই টাকাটা প্রকৃতপক্ষে সঠিক জায়গায় ব্যবহার করা জরুরি। ভালো থাকুন, গুজবে কান দিবেন না, না বুঝা ভিডিও বানাই ফেলবেন না। আসসালামু আলাইকুম।